হায় আল্লাহ, খালেদ কি আর বলবো। এই দেশে খেলা বোঝে আর খেলা বোঝে না এমন কোন দলই বিশ্বকাপ নিতে পারলো না। তো কি হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব বুফে খাওয়ার নিনজা টেকনিক। প্রথমেই পোশাক, টাইট আটো পোশাক পরা যাবে না। পোশাক থাকবে আরামদায়ক। কোনো খাবারই প্লেট ভরে নেবেন না, অল্প অল্প নেবেন। খেতে ভালো লাগলে বারবার উঠে গিয়ে নিয়ে আসবেন। এতে দুটো কাজ হবে। প্রথমত, খাবার নষ্ট কম হবে। অনেক খাবারই আছে চোখে দেখে ভালো লাগে কিন্তু মুখে দিলে ভালো লাগে না, তখন আমরা খাবারটা ফেলে দেই। এটা ঠিক না। ঠিক আছে, আপনি নিজের পয়সায় খাবার কিনে খাচ্ছেন, কিন্তু ঠিক একই সময়ে পৃথিবীর লক্ষ লক্ষ জায়গায় ক্ষুধায় মানুষ ছটফট করছে। তাদের কথা স্মরণ করে হলেও খাবার অপচয় করবেন না। আর বারবার উঠে গিয়ে খাবার আনলে ব্যায়াম হবে, খাবার বেশি টানতে পারবেন। খাবার নেবার সময় পছন্দের খাবারগুলো আগে খাবেন, পরীক্ষা নিরীক্ষা পরে করবেন। খাবার খুব ভালো করে চাবিয়ে খাবেন। খাবার যতটা গলিয়ে খেতে পারবেন, স্টোমাকে খাবার ঢোকার জায়গা তত বেশি থাকবে। খাওয়ার ফাঁকে ফাঁকে পরিবার বন্ধু বান্ধবদের সাথে গল্প করবেন, মোবাইল দেখবেন। আমার কন্টেন্ট এলে পুরোটা দেখবেন। জুস, পানি, সফট ড্রিঙ্কস অল্প করে খাবেন। স্যুপ কখনোই এক বাটি ভরে খাবেন না। ভাত, সবজি, সালাদ বেশি বেশি খাবেন না। এগুলো আমরা রেগুলার খাই। আমরা বুফেতে সেগুলো খাবো যেগুলো আমরা রেগুলার খাই না। যেমন বুফেতে গেলে আমি খুঁজি স্টেক জাতীয় খাবার, গরু, ছাগল, ভেড়ার পায়ার স্যুপ, যেটাকে নেহারি বলে, কাবাব, সামুদ্রিক মাছ, সামুদ্রিক প্রাণীর যে কোনো আইটেম। যেগুলো আমরা বাসাতে কম খাই বা বাসাতে মজা করে রান্না করা যায় না, সেগুলোই ওখানে খাবো। আর খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা হাঁটাহাঁটি মোড়ামুড়ি করব, বসে থাকবো না। মেইন কোর্স শেষ করে তারপর ফল খাবেন। বুফে খেতে এলে আমার সব সময় মনে হতো কিভাবে পয়সা উসুল করে বুফে খাওয়া যায় এবং মনে কোনো আফসোস না রেখে বাড়ি ফেরা যায়। তাই যে রুলসগুলো আমি ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবার শেষে খাবেন মিষ্টি জাতীয় আইটেম। অনেক সময় গলা গলা পর্যন্ত খাওয়ার পর খাবারের স্বাদ আর পাওয়া যায় না, কিন্তু মিষ্টির স্বাদ পাওয়া যায়।